আপনাদের সকলকে একটা বিশেষভাবে জানানোর জন্যই এই ভিডিওটা বানাচ্ছি যে যখন কাউন্টিং হবে সেই কাউন্টিংয়ের সময় এবং অবশ্যই এখন যে স্ট্রং রুমগুলো রয়েছে সেই স্ট্রং রুমের দায়িত্ব কিন্তু আপনাদের সকলকে নিতে হবে। সকলকে কেন বলছি কথাটা, কারণ সেই স্ট্রং রুমের মধ্যে সেই ইভিএম এর মধ্যে আপনার এবং আমার ভোট দান করার পরবর্তী সেই রেজাল্টটা কিন্তু সীমাবদ্ধ বা সেই রেজাল্টটা কিন্তু রিজার্ভড রয়েছে। সেই রেজাল্টটাকে তারা নিজেদের মতো নিজেদের প্রক্রিয়া ঘোরানোর বহু চেষ্টা করছে। দুদিন আগের একটা ভিডিও আপনারা দেখেছেন যে কিভাবে ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রের সামনে থেকে আমি ছিলাম, আমার সাথে অগণিত কর্মীরা ছিল, সকলে সেখানে উপস্থিত ছিল এবং সকলে বারবার একটা কথা বলেছে যে এই নোংরা চক্রান্ত আমরা অন্তত বাংলার মাটিতে হতে দেবো না। অনেক কিছু তারা করেছেন, আমরা দেখেছি যে তার 483 আধিকারিকদেরকে কিন্তু সরিয়ে দেওয়া হয়েছে। তার পরবর্তীতে ইডি, সিবিআই, ইসিআই সকলকে নিজেদের প্রক্রিয়া চালানোর চেষ্টা হয়েছে। কিন্তু দিন শেষে বাংলার জনগণ যেই রায় দিয়েছে সেই রায় কিন্তু পেশ হতে চলেছে 4 তারিখ। তো সেই 4 তারিখ যখন রায় পেশ হবে আপনাকে আমাকে সেই ব্যাপারে কিন্তু সচেতন থাকতে হবে যাতে সেই রায় স্পষ্টভাবে আমাদের সকলের চোখের সামনে আসে। বিজেপি আবারও চেষ্টা করবে, আবারও চেষ্টা করছে। আমরা দেখতে পাচ্ছি আজকে সকালবেলা একটা ভিডিও আমরা দেখলাম যে ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্র থেকে শুরু করে বিভিন্ন জায়গায় বাইরেন বিশ্বাস যে কথাটা তুলেছিলেন যে 17 মিনিট ধরে ওয়েব স্ক্রিনিং বন্ধ ছিল। এই বিষয়গুলো নিয়ে প্রশ্ন তুলতে হবে যে গোটা জিনিসটা যে তথ্যটা ট্যাম্পারিং করার তারা চেষ্টা করছে সেটার বিপক্ষ কণ্ঠস্বর হব আমরা প্রত্যেকে। আপনাকে হতে হবে, আমাকে হতে হবে, প্রত্যেককে হতে হবে। তার পাশাপাশি সচেতন থাকবেন। ওই বাইরে কেউ একজন এসে কোনো একটা জিনিস আপনাকে খাইয়ে দেবে সেই জিনিসটা কিন্তু খেলে চলবে না। আপনাদের সকলকে বুঝতে হবে যে যেই যুদ্ধতে আমরা নেমেছি যতক্ষণ রেজাল্ট প্রকাশ না হচ্ছে ততক্ষণ সেই মাটি গেড়ে আপনাদেরকে সকলকে সেখানে পড়ে থাকতে হবে। আর হ্যাঁ, যখন এত কথা বলছি এই গঙ্গার ঘাটের পাশে বসে এই কথাটা বলার একটা বিশেষ কারণ রয়েছে। আমরা সকলে জানি যে দিন শেষে ওই যেই অপয়া শক্তি, ওই যেই অসুরী শক্তি তাদের কিন্তু বিসর্জন হবে এই গঙ্গাতেই। তাই একটা কথা বলবো, জোর কণ্ঠে জয় বাংলা বলুন, বুক চিতিয়ে জয় বাংলা বলুন। জয় বাংলা বললে আপনারা রোহিঙ্গা হয়ে যান না। এই মাটি বাংলার মাটি, এই মাটি বাঙালির মাটি। তাই এই মাটিতে বসেই আমি একটা কথা বলতে চাই, সচেতন হয়ে রেজাল্ট যতক্ষণ না বেরাচ্ছেন ততক্ষণ মাটি কামড়ে পড়ে থাকুন। আর হ্যাঁ, জয় তো আমাদেরই হচ্ছে, জিতছি আমরাই। গায়ে সবুজ রংটা দেখে বুঝতে পারছেন। আর এই গঙ্গার সামনে যখন বসে এই কথা বলছি, আবারও বলছি, জয় বাংলা থাকবে আমাদের সকলের কণ্ঠস্বরে। আর আমাদের কণ্ঠস্বরে যখন জয় বাংলা থাকবে ঠিক সেই সময় এখানে বিসর্জন হবে সেই সকল অপশক্তিরা, বাংলা বিরোধী শক্তিরা। জয় বাংলা।